আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সাথে নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অর্থাৎ 3.1-এর যে অঙ্কসমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা অবশ্যই খাতাকলম নিয়ে সাথে থাকবেন। আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক এখানে সমাধান করার চেষ্টা করব, তো অবশ্যই সাথে থাকবেন। তো এখানে বর্গ নির্ণয়ের দুটি সূত্র রয়েছে। প্রথম 1 নম্বর বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আরটা হচ্ছে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এখানে একটা সমাধান করে দেখিয়েছি, অর্থাৎ কিভাবে বাম পক্ষ থেকে ডান পক্ষে মিলাতে হবে। তো এখানে দেখেন a স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি a ইন্টু a, তদ্রূপ a + b হোল স্কয়ারকে আমরা a + b ইন্টু a + b লিখতে পারি। তো a দ্বারা a + b কে একবার গুণ করতে হবে, b দ্বারা a + b কে গুণ করতে হবে। গুণ করার পরে আমরা ব্র্যাকেটটা তুলব। গুণ করার মাধ্যমে a এর সাথে a গুণ করলে a স্কয়ার, আর ab গুণ করলে ab, আর b এর সাথে a গুণ করলে ab হবে, আর b এর সাথে b গুণ করলে b স্কয়ার হয়। এভাবে ab এখানে যোগ করলে 2ab হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেটা আমাদের সূত্রটা সাথে মিলে যায়, অর্থাৎ সূত্রটা প্রমাণ হয়। তো এভাবে প্রত্যেকটা সূত্র প্রমাণ করা সম্ভব। আমরা যদি একটু মনোযোগ দিই, 1 নম্বরটা যেভাবে করছি 2 নম্বরটা এভাবে আমরা প্রমাণ করতে পারবো। তো আসুন আমরা ওদিকে না গিয়ে মূল বইয়ের যে সকল অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করি। 1-এর ক প্রশ্নটা আগে লিখি। 2a প্লাস 3b, 2a প্লাস 3b বড় করে লিখে দিই। এখানে জাস্ট সূত্রকে ফলো করা, কোনো কঠিন বিষয় না। সূত্র যেভাবে আছে সেভাবে শুধু বসাবো, অর্থাৎ এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। তাহলে এখানে a রয়েছে, এখানে b রয়েছে। b এর সূত্রটা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানেও আমরা সেম সূত্রটা বসাবো, a প্লাস b। 2a হচ্ছে পুরোটা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। জাস্ট সূত্রটাকে কী করলাম, অ্যাপ্লাই করলাম, এই সূত্রটাকে ফলো করে অ্যাপ্লাই করলাম। এখন আমরা ব্র্যাকেটটা ভাঙবো। 2 দ্বিগুণ কত হবে 4। অবশ্যই ব্র্যাকেটের উপরে যখন কি থাকবে স্কয়ার থাকবে, তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 2 এর জন্য স্কয়ারটা হবে এবং এর জন্য স্কয়ারটা হবে। অর্থাৎ এখানে ব্র্যাকেটের ভিতরে যতটুকু এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টকে ওই বর্গ দ্বারা কী করতে হবে, প্রভাবিত করতে হবে। অর্থাৎ ওই বর্গ দ্বারা প্রত্যেকটা এলিমেন্টকে আপনি কী করবেন, খাস করবেন। অনেক সময় দেখা যায় আমরা যেটা ভুল করি, 2a স্কয়ার এভাবে লিখে দিই, এটা কিন্তু ভুল। আমরা কী করব, 2কেও বড় করব, 1কেও বড় করব, তাহলে কী হবে, 2 দুগুণ 4 হবে। ক্লিয়ার? এখানেও সেম আমরা লিখে দিই, 2 দুগুণ কত হবে 4 a স্কয়ার প্লাস 2 দুগুণ 4, 3 4 12 হবে। তদ্রূপ এখানেও 3 তারিখে কী হবে 9 হবে, 9 b স্কয়ার হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা পরবর্তী অঙ্কটা শুরু করতেছি। খ নম্বর অঙ্ক। এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, তো এটাও যদি আমরা এই বর্গের সূত্রের মাধ্যমে সমাধান করি, তাহলে সূত্রটা এভাবে দাঁড়ায় বড় করে। তো এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, অর্থাৎ এটা যখন আমরা সূত্রটা ফেলবো, অবশ্যই এই স্কয়ারটাও থাকবে, আবার সূত্রের স্কয়ারটাও থাকবে। আমরা অনেক সময় এখানে কনফিউজড
হয়ে যায় এবং এখানে একটা স্কেল দিয়ে পরবর্তী আর একটা স্কেল দিই না। এরকম ছোটো ছোটো আমরা অনেক ভুল করে থাকি প্রাইমারি লেভেলে। ওই ভুলগুলো আমাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে, অর্থাৎ ওই ভুলগুলো যাতে আমাদের না হয় সেদিকে খুব সজাগ থাকতে হবে। তো প্রাইমারি স্টেজে যেগুলো জিনিসের ভুল হতে পারে করতে হতে আমাদের প্র্যাকটিসটা আসবে। তো এখানে আমরা কী করবো, ব্র্যাকেটটা তুলবো, 2 দুগুণ কত হবে, 4 হবে, x⁴ প্লাস এখানেও 2 দুগুণ 4 s² উপরে চলে যাবে, এটাও 2 দুগুণ 4 2 দুগুণ 4, এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, তো আমরা এর পরের অঙ্কটা করি, গ নম্বর অঙ্কটা। 4y - 5x, এতক্ষণ যে দুটো অঙ্ক করলাম প্রত্যেকটা প্লাসের সাথে সম্পর্কিত ছিল, এখন যে অঙ্কটা আসতেছে সেটা মাইনাসের সাথে সম্পর্কিত, সুতরাং আমরা মাইনাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। 4y - 5x বড় করে। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা বর্গ নির্ণয়ের জন্য এই দুটো সূত্র যথেষ্ট। এখানে আরেকটা সূত্র রয়েছে, যখন এখানে দুটি পদ থাকবে, এই একটি পদ প্লাস দ্বারা আরেকটি পদ আমরা অ্যাডজাস্ট করলাম, দুটি পদ থাকবে, তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। যখন এখানে 3টি পদ থাকবে পরপর, দুইটা মাঝখানে প্লাস থাকবে এবং 3টা পদ থাকবে, সেক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ব্যবহার করব, আমরা সেটা পরবর্তীতে দেখব। তাহলে এখানে যদি আমরা a - b এখানে এই সূত্রটা কী করে অ্যাপ্লাই করি, তাহলে সূত্রটা কি দাঁড়ায়, a² - 2ab + b²। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাইডে কত হবে, 16 y², 4 দুগুণ 8, ভাষাটা কত হবে 40 xy, 5 কত হবে 25 s²। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, তো এভাবে পর্যায়ক্রমে আমরা নেক্সট অঙ্কটাও এখানে সমাধান করব। কত নম্বর, গ নম্বর অঙ্কটা। 5s² - y। আপনারা অবশ্যই দুটো সূত্র দ্বারা নিজেরাই অঙ্কগুলো করার চেষ্টা করবেন। যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে আপনারা ভিডিওটি দেখতে পারেন। প্রথমে আপনারা সেলফ ট্রাই করবেন, যদি নিজের চেষ্টা না করেন তাহলে অনেক কিছু আয়ত্তে আসবে না। সবসময় ভিডিও দেখার দ্বারা আপনি উপকার পাবেন না। তো সাথে সাথে নিজেরাও কিছু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমরা আগের মতোই এটা কী করবো, বড় করে দিব। a - b হোল স্কয়ার সূত্র কি, a² - 2ab + b²। a² - 2ab + b²। তো দুটো এখানে 5 কত হবে 25 হবে, 2 দুগুণ 4 হবে, আর আমরা এটা গুণ করে দিব, 5 দুগুণ 10 হয়, s² y + y²। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো ভিউয়ার্স, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। তো আমি পরবর্তীতে অঙ্কটা এখানে 3টা পদওয়ালা অঙ্ক, এটা এখন স্টার্ট করব। তো সাথে থাকবেন, আশা করি অঙ্কটা আপনাদের জন্য খুব সহজ হবে। গ নম্বর অঙ্কটা, ও নম্বর অঙ্কটা করবো এখন। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি বলছিলাম (5c - 2ac) আগে ছিল 2টি করে পদ আর এখন 3টে করে পদ। তো এখানে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, অথবা এই সূত্রগুলোর মাধ্যমে অঙ্কটা সম্পন্ন করতে পারি। সেক্ষেত্রে আমরা কী করবো, যে কোনো দুটি পদকে এ ধরবো আর পরবর্তী পদ তৃতীয় পদটাকে বি ধরবো। তাহলে কি দাঁড়াবে, a - b অথবা a + b এভাবে দাঁড়াবে।
তো আমরা এখানে যদি সেই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা করতে চাই সেটা করতে পারবো, অথবা আরেকটা সূত্র রয়েছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র দ্বারাও অঙ্কটা করা সম্ভব। তো আমরা প্রয়োজনে দুইভাবে অঙ্কটা করব। একভাবে এই সূত্র দ্বারা আমরা প্রমাণ করব, আবার আরেকভাবে আরেকটা অঙ্কের সাথে এই সূত্র দ্বারা প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা প্রথমে এটা দিয়ে করি। কী করব, সেক্ষেত্রে আমাদেরকে প্লাস কী করতে হবে, অর্থাৎ যেহেতু আমাদের সূত্র প্লাস আছে প্লাস নিয়ে আসতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, বড় করে। ক্লিয়ার? তো এখানে কি পাইলাম, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস a বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি। আমরা সেটা বসাবো এখানে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a হচ্ছে 3b, বি হচ্ছে মাইনাস সি, এটা হচ্ছে a b প্লাস বিসি 2bc, বিকে মাইনাস 5c, সিকে মাইনাস 2a প্লাস 2ca কে 2c কে মাইনাস 2a, এটা a অবশ্যই, আর a হচ্ছে 3b। তো আমরা আর একটু মিলাই যাতে আমাদের কোনো রকম কনফিউশন না থাকে। এটা a ধরলাম, এটা b ধরলাম, এটা c ধরলাম, তাহলে কী হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দুরূপ 2ab, 2a হচ্ছে 3b a, আর b হচ্ছে মাইনাস 5c, তো 2ab হবে, এটা 3, 2ab প্লাস 2bc, bc 2bc প্লাস 2ca। ক্লিয়ার? এভাবে আমাদেরকে অবশ্যই একটু সজাগ থাকতে হবে বসানোর ক্ষেত্রে। অনেক সময় বসাতে গিয়ে আমরা এলোমেলো করে ফেলি, সেজন্য একটা মিলাবো, করার পরে অবশ্যই একটা মিলাবো যাতে আমাদের কোনো রকমের ভুল না থাকে। ভুল থাকলে সম্পূর্ণ অঙ্কটা ভুল হয়ে যাবে। এখন দেখা যাক আমরা কি করব, ব্র্যাকেটটা ভাঙবো। 3 তারিখে কত হবে, 9 বি স্কোয়ার প্লাস এখানে কি হবে 5 5 25 হবে, আর সি স্কোয়ার হবে। এখানে এই মাইনাসটা, ব্র্যাকেটের এই মাইনাসটা স্কোয়ারের সাথে কি হবে, গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে মাইনাস মাইনাসে প্লাস হবে। বিষয়টা কীরকম, অর্থাৎ সেটাকে আমরা এভাবে কল্পনা করি, মাইনাস ইন্টু কত মাইনাস, এখানে মাইনাস কয়টা, 2টা, তো মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। এভাবে বিষয়টা হিসাব করা হয়। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যদি কি থাকে, মাইনাস থাকে, আর উপরে যদি পাওয়ার বর্গ হয় সেক্ষেত্রে কী হবে, প্লাস হবে। আর বর্গ না হয়ে এখানে যদি পাওয়ারটা বর্গ নয়, পাওয়ারটা আমরা জোর হিসেবে কল্পনা করব। এখানে একটা সামান্য একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, যদি আমরা এই মাইনাসের উপরে যদি পাওয়ারটা যদি বেজোর বসাই, তা সেক্ষেত্রে অবশ্যই মাইনাস হবে। আর পাওয়ারটা যদি কী বসাই, জোর বসাই, যদি সেটা 100 হয়, অর্থাৎ পাওয়ারটা 100 হয়, তাহলে সেটা কি জোর হলে সেটা প্লাস হবে। একটা কথা মাথায় রাখবেন, অনেক সময় আমরা বড় বড় অঙ্ক করতে গিয়ে প্লাস মাইনাসের ক্ষেত্রে আমরা কনফিউশন হয়ে যাই। তো এই কনফিউশনগুলো দূর করার জন্য মাথায় রাখতে হবে কি, যদি এই বর্গ অর্থাৎ এই পাওয়ারটা যদি কি হয়, বেজোর হয়, তাহলে মাইনাস হবে। পাওয়ারটা যদি জোর হয় তাহলে সেটা প্লাস হবে। এটা মাথায় রাখতে হবে, আর কিছু করতে হবে না। তো আমরা এভাবে নেক্সট এটা করি, 2 × 4 হবে, আর বর্গের জন্য মাইনাসে প্লাস হয়ে যাবে, 4a স্কোয়ার। তো দুরূপ এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 × 6 500 কত হবে, 30। এটা প্লাসটা বাদ, যেহেতু মাইনাস হয়ে গেছে 30। এরপরে বি এবং সি আছে, বি সি লিখে দিই। আবার এখানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস 5 × 2 = 10, 10 ×
20 হয়ে যাবে সি এ বা এসি প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণ 4 আচ্ছা 4 3 4 কত হবে 12 হবে এবি হবে। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, তো আশা করি আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি। যদি না বুঝি তাহলে আবার শুরু থেকে আমরা অঙ্কটা দেখার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যদি বুঝে থাকি তাহলে এটা তো আমরা একভাবে করলাম a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার দ্বারা। তো সেম অঙ্ক আরেকটা রয়েছে, আমরা সেটাকে এটা দ্বারা অথবা এটা দ্বারা কী করব সমাধান করার চেষ্টা করব। আসেন আমরা পরবর্তী অঙ্কটা শুরু করি। নাম্বার 6 x মাইনাস by মাইনাস cz x মাইনাস by মাইনাস cz, তাহলে বড় করলে কি দাঁড়ায় হোল স্কয়ার। তো এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, যদি আমরা এইখান থেকে যদি আমরা সূত্র ফলো করি সেক্ষেত্রে যে কোনো দুইটা পদকে আমাদেরকে এ ধরতে হবে আর তৃতীয় নম্বর পদকে বি ধরতে হবে, তাহলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? তো আগে দেখি কোনটা ধরা যায়। এই দুইটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তো ব্র্যাকেটে একটু সাজিয়ে লিখি, এটা সিটা একটু ইয়ে হয়ে গেছে। তো এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল সূত্র তো আমরা আগেই জানি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে এ কে পুরোটা এ, ক্লিয়ার, এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার। জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে। যেহেতু আমরা দুইটা পদকে এ ধরলাম, তাহলে এই দুইটা পদকে এ হবে এ স্কয়ার দিব মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, জাস্ট এতটুকু। এরপরে যেহেতু এটা আবার সূত্র যাচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, ওটাকে সূত্র হিসাবে নিয়ে যেতে হবে। তো এ মাইনাস বি হোল সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এটাকে আগে ভাঙতে হবে। আমরা এটাকে ভাঙলাম। এখন এই 2 দ্বারা সিজেডকে গুণ করি, 2cz ইন্টু এক্স মাইনাস বিওয়াই প্লাস এর ভেঙে ফেলি, অর্থাৎ সি স্কয়ার জেড স্কয়ার। আমরা আশা করি এটা বুঝতে সক্ষম হচ্ছি, যেহেতু আমরা এই ধরনের অঙ্ক বেশ কয়েকটা অঙ্ক করলাম। তো এখন এটাও ভেঙে ফেলি, এ স্কয়ার এস স্কয়ার মাইনাস 2abxy, এটা সাজিয়ে লিখি এ বি এক্স ওয়াই প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস, এখন 2cz দ্বারা এক্সকে গুণ করতে হবে আর 2cz দ্বারা বি ওয়াইকে গুণ করতে হবে। তাহলে আমরা দেখি মাইনাসে প্লাসে মাইনাস 2 আগে বসবে, এ সি এক্স জেড বসছে, মাইনাসে প্লাস হবে, 2 আগে বসাবো, এরপরে বি সি ওয়াই জেড বসাবো প্লাস সি স্কয়ার জেড স্কয়ার। ওকে, তো এখন আমাদের অঙ্কটা সম্পন্ন হলো, বাট আমরা একটু সাজিয়ে লিখবো। তো স্কয়ারগুলো আগে নিয়ে আসি, যেটা পাওয়ার বেশি, প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার জেড স্কয়ার লিখার পরে আরগুলো বাই সিরিয়াল 1 বাই 1 বসিয়ে দিতে পারবো, মাইনাস 2acxz প্লাস 2bcyz, এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে সক্ষম হয়েছেন। তো আমি এরপরে আর দুটি অঙ্ক করে দিব, অর্থাৎ পরবর্তীতে যে দুইটা অঙ্ক এখানে রয়েছে এই দুটো অঙ্ক আপনাদের সামনে করে দিব ইনশাআল্লাহ। এরপরে আমরা সরল করা যে অঙ্কগুলো রয়েছে সেখানে চলে যাব। তো আশা করি আপনারা এটা বুঝতে সক্ষম হয়েছেন। আমি নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। ছ নম্বর অঙ্ক, 7 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z,
অবশ্যই প্রশ্নের সাথে অঙ্কটা মিলাবেন। এখন আমরা কী করব, বড় করব। 2a প্লাস 3x মাইনাসটা কমন নিলে 2y প্লাস 5z হবে। বড় করব, বড় করে লিখে দিই পাশে। ওকে, এখন এটাকে মনে করেন আমরা ব্র্যাকেটে লিখে দিই, এটা a হয় মাইনাস b হয়। কোন সূত্রে হতে পারে a মাইনাস b হোল স্কয়ার মাইনাসের সূত্র হতে পারে, আমরা সেটা এখানে অ্যাপ্লাই করব। a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, আমরা সূত্রটা একটু দেখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তো এখানে আবার দেখা যাচ্ছে কি দুটো সূত্র, যেটা প্লাসের সূত্র সেটাও এখানে অ্যাপ্লাই করতে হবে। a প্লাস b হোল সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এতটুকু। আবার এখানে কী করতে হবে, 2 দ্বারা গুণ করে দিতে হবে। কত হবে, 2 দুগুণ 4 পুরে 3 দুগুণ 6 6x 2y প্লাস 5z প্লাস কী হবে, আমরা এটাও গুণ করে দিই, সূত্র নিয়ে যাই। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি বুঝতে সক্ষম হচ্ছেন। আমরা ব্র্যাকেটটা ভাঙব, 2 দুগুণ 4 হয় a স্কয়ার, 2 দুগুণ 7 3 4 12 হবে x হবে প্লাস 3 তারিখে 9 s স্কয়ার হবে। ক্লিয়ার? এখন এটাও নিজেদের মধ্যে গুণ হবে, আমরা সেই গুণটা সম্পন্ন করি। 4a কমন নিই, কমন নিলে কী হবে, একে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগে 4a কমন নিলে 2y প্লাস 5z 6x দ্বারা আবার 2a গুণ করি 2y প্লাস 5z। ওকে, তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে ব্র্যাকেটটা তুলব, 2 দুগুণ 4 হয় y স্কয়ার প্লাস 2 দুগুণ 4 4 ভাষা 20 yz প্লাস 5 ভাষা 25 z স্কয়ার। ওকে, তো এখন আমরা এই অঙ্কটুকু বাকি আছে সেটা কমপ্লিট করব। আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। 12ax প্লাস 9s স্কয়ার মাইনাস 4 দুগুণ 8 8ay প্লাস 4 ভাষা কত হবে 20 az হবে প্লাস 6 দুগুণ 12 হয় xy প্লাস 500 কত হবে 30 হবে। ওকে ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতেছেন। আমি জাস্ট অঙ্কটা কী করলাম, গুণ করে দিলাম, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেটা ব্র্যাকেটের বাইরে 4 এর সাথে গুণ করে দিলাম, আর 6x এর সাথে 2y প্লাস 5z গুণ করে দিলাম। এরপরে আমাদের বাকি অংশটুকু আমরা কমপ্লিট করব। 4y স্কয়ার প্লাস 20yz প্লাস 25z স্কয়ার। ওকে, জাস্ট এখন আমরা কী করব, সাজিয়ে লিখব। এখানে যেগুলো পাওয়ারগুলো রয়েছে 1টা 2টা 3টা 4টা, এটা আগে নিয়ে আসবো, বাকিটুকু পরে নিয়ে যাবো। অর্থাৎ পাওয়ারগুলো আমাদেরকে আগে লিখতে হবে, পাওয়ার ছাড়া যেগুলো থাকবে সেটা পরে থাকবে। অর্থাৎ বাইসিরিয়াল, যার পাওয়ার যত বেশি সে আগে থাকবে। 4a স্কয়ার প্লাস ঠিক আছে, এরপরে 9s স্কয়ার, এরপর কি আছে 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার। বাকিটুকু আমরা বসাই দিতে পারি 12ax। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে আমাদের, এখানে একটা ব্র্যাকেট তোলার বাকি আছে 1 2 3 4, এখানে একটা কী ছিল, ব্র্যাকেট ছিল, এই ব্র্যাকেটটা আমাদেরকে তুলতে হবে। তো আমি তো এভাবে তুলে ফেললাম, এটা তুললাম, এটা তুললাম, কোনো সমস্যা নেই। 12xটা তুললাম, সমস্যা নেই। এখন করতে হবে ব্র্যাকেটটা তুলবো এখানে।
ব্র্যাকেট তুললে মাইনাস প্লাসে কী হবে, মাইনাস হবে 8ay, মাইনাস প্লাসে মাইনাস 20z হবে, মাইনাস 12xy হবে, মাইনাস 30xz হবে। এরপরে আমরা কি বসাবো, বাকিটুকু বসা দিব প্লাস 20yz। তো বাস আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এটা এতটুকুতে ক্লোজ করতে পারি। ওকে, তো আমাদের একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের আরেকটা অঙ্ক রয়েছে বর্গীয় জ, আমরা সেটা কমপ্লিট করে ফেলি যেহেতু আমাদের প্রায় শেষের দিকে। তো আপনারা অবশ্যই এই অঙ্কটা বুঝে থাকলে অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে এগুলো আয়ত্ত আসে না। যে কোনো অঙ্ক প্র্যাকটিস করার জিনিস প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ঠিকমতো আমাদের সেটা মনে থাকবে না। তো যারা স্টার্টিং লেভেল রয়েছেন তারা তো একের অধিক প্র্যাকটিস করবেন, আর যারা একটু অ্যাডভান্স রয়েছেন তারা মোটামুটি একবার করলেও যথেষ্ট হয়ে যাবে। আমি বর্গীয় জটা করতেছি, সিম্পল অঙ্ক। আচ্ছা, তো এখানে আমাদের করতে হবে কি, এই দুটা পদের মধ্যে নিয়ে যেতে হবে। তো এটা 1007 যেটা করলাম সেটাকে এরকম অপশন নেওয়ার অনেক কি আছে, সুযোগ রয়েছে। 1000 দিয়ে 7কে যোগ করলে 1007 হয়, অথবা 1010 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কি হবে, 1007 হবে। অর্থাৎ যে কোনো দুটি পদ করতে হবে। এই জাতীয় অঙ্কগুলো যে যেরকম পারে সেরকম করতে পারে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ যে কোনো দুটি সংখ্যার যোগফল যদি 1007 হয়, অথবা যে কোনো দুটি সংখ্যার বিয়োগফল যদি 1007 হয়, তাহলে আপনি এখানে যে কোনো দুটি সূত্র বসিয়ে অঙ্কটা সমাধান করতে পারবেন। তবে রিকমেন্ড থাকবে 1000 এটা শূন্য রাখার জন্য, আর এর পরবর্তী সংখ্যা 7 বা যে সংখ্যাটা থাকে সেটা রাখার জন্য, কেননা শূন্য থাকলে এটা গুণ করতে সুবিধা হয়, জাস্ট এতটুকু, না হলে অন্য কোনো কারণ নেই। তো আমরা উপরটা ফলো করব, 1000 + 7 হোল স্কোয়ার বড় করে লিখে দিই ভাষে। তো এখন সূত্র অ্যাপ্লাই করি, a + b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার কী হবে, করে সূত্র শূন্য কয়টা হবে, 3টা আছে, 6টা হয়ে যাবে। বর্গক্ষেত্রে শূন্য যদি একটা থাকে 2টা হবে, 2টা থাকলে 4টা হবে, এবং 3টা থাকলে 6টা হবে। অর্থাৎ শূন্য যতটা থাকবে তার দ্বিগুণ বসবে। এখানে আমরা কয়টা বসাতে পারি, 6টা বসাতে পারি। এবং 7 গুণ কত হবে, 14, শূন্য কয়টা, 3টা, + 7 = 49। তাহলে আমরা এভাবে কী করতে পারি, যোগ করে দিতে পারি। যোগফল কত হতে পারে, 9 4 0 4 1 0 1, এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, তো আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে সক্ষম হয়েছেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা সরল করো এই অঙ্কটা করার চেষ্টা করব। মেন বইয়ের 2 নম্বর অঙ্কের যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেই প্রশ্নগুলো ইনশাল্লাহ এখানে সমাধান করব। তো আপনাদের কারো কোনো অসুবিধা হলে, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সাথে থাকবেন, আর অবশ্যই আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমি আজকে এতটুকু আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।